অথচ কলবের ময়লা লইয়া দিনকে দিন বছরকে বছর চলতেছি, ধোয়ার কোনো নামগন্ধ নাই। অথচ জুতাটা ধোয়াচ্ছে, কলবটারে ধোয়া ছিল আরো সোজা। জুতা ধুইতে কতগুলা পানি লাগে, ঢলাঢলি লাগে, কলব ধুইতে লাগে অনুশোচনার এক ফোঁটা চোখের পানি। আরো অনেকের তো চোখে পানি নাই, কিন্তু দিল কাঁদে, এটা মানুষের বিষয়। দিল কাঁদে, চোখ দিয়ে পানি আসে না, দিল কাঁদে। তা আমাদের বড়রা বলেন, ওর পানি আসে না, কি করবে? যদি সত্যিকার অনুতপ্ত হইয়া অনুশোচনার একটা যদি বাড়ি করতে পারে, কি করলাম আমি, বলে ওই বলার সাথে সাথেই তো তার গুনার প্যাকেট ছিঁড়া নিচে দিয়ে সব গুণা বের হয়ে যাবে। একটা অনুশোচনার দরকার। কি করলাম, অনুতপ্ত হওয়া দরকার, লজ্জিত হওয়া দরকার, ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার করা দরকার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। কয় হুকুম, কয় হুকুম মনে আসেনি? কয় হুকুম? পরে আসতে যারা হয়তো শুনে নাই। কয় হুকুম? 1 নম্বর, ভয় করব আল্লাহকে, ভয় করব মানে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নম্বর হুকুম, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, চিন্তা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আখিরাতের চিন্তায় পুঁজি সমৃদ্ধ করে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন, আমিন। আমি শেষ করছি, শেষ করার আগে একটা কথা শোনায়া যায়। সেটা হচ্ছে, আমার মাহফিলের বয়ান তো আসলে আমার নিজের মাঝে মাঝে পছন্দ হয় না, কথাবার্তা এলোমেলো কথাবার্তা। কিন্তু জুমা পড়াই লম্বা সময় থেকে, যেই মসজিদে অনেক লম্বা সময়, আমার আব্বা ছিলেন ওই মসজিদে 44 বছরের খতিব, আমি আছি প্রায় 25 বছর, বাপ বেটা 70 বছরের খেদমত একই মসজিদে। তো ওই মসজিদের জুমার যে বয়ানগুলো, এগুলো সাজানো গুছানো সুন্দর বয়ান, বিষয়ভিত্তিক বিভিন্ন আলোচনা। তো এগুলা অনলাইনে আমার বাচ্চারা দিত, ছেলেরা, এলাকার যুবকরা প্রায় 15-16 বছর ধরে অনলাইনে দেয়, ভিডিও না, শুধু আওয়াজ, অডিও। তো কিছুদিন আগে বাংলাদেশের এক স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল আজহার, ওরা ওই বয়ানগুলারে অনলাইন থেকে নামাইয়া বই বানাইছে। সবাই তো আর অনলাইন ব্যবহার করে না, মোবাইল ব্যবহার করে না, ওরা বই আকারে বানাইছে। এটা খুবই সুন্দর হয়েছে।